নমস্কার বন্ধুরা, আরেকবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, নবান্ন স্কলারশিপ। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা 60% নাম্বার পাওনি বলে বিকাশ ভবন স্কলারশিপ করতে পারছো না, তাদের জন্য কিন্তু সুখবর। কারণ 50 থেকে 60%-এর নিচে যাদের নাম্বার রয়েছে তারা অনায়াসেই নবান্ন স্কলারশিপ করতে পারে। নবান্ন স্কলারশিপ একদম 100% টাকা দেওয়া হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, তবে এখানে কিছু শর্ত থাকে এবং যাদের সঠিকভাবে আবেদন হয়ে থাকে তাদেরকে প্রত্যেককেই টাকা দেওয়া হয়ে থাকে। তো আজকে আমরা তোমাদেরকে সম্পূর্ণ আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করবে এবং যে ফর্মটি তোমাদেরকে ফিল আপ করে জমা দিতে হবে, অনলাইন না অফলাইনে জমা দিতে হবে, যাবতীয় তথ্য নিয়ে আজকের আমাদের ভিডিওটা। হ্যাঁ বন্ধুরা, নবান্ন স্কলারশিপ তোমরা চাইলে অনলাইনেও আবেদন করতে পারো। সেই সম্পূর্ণ পদ্ধতিটি কিভাবে অনলাইনে আবেদন করবে বা কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কোথায় গিয়ে ডকুমেন্টসগুলো কালেক্ট করতে হবে, বিস্তারিত তথ্য আজকে আমরা তোমাদেরকে দিতে থাকবো। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকো। একটি ছোট্ট অনুরোধ, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা সরাসরি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখান থেকেই যাবতীয় ইনস্ট্রাকশন দেওয়া থাকে নবান্ন স্কলারশিপের। হ্যাঁ বন্ধুরা, অনেকে অন্যান্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, যে যার ব্যক্তিগত ওয়েবসাইটে যেখানে কিছু লেখা রয়েছে সেই লেখাগুলো তোমাদেরকে দেখাচ্ছে। তো আমরা তোমাদেরকে সরাসরি যে ওয়েবসাইটটি থেকে এই নিউজটি বা এই স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে সেখানে রয়েছি। এখানেই তোমরা যাবতীয় নিচের দিকে নামালে এডুকেশন যে অপশানটি রয়েছে ওখানে কত পার্সেন্টেজ প্রয়োজন তোমরা প্রত্যেকেই জানো। মাধ্যমিক বা এইচএসে 50 থেকে 60%-এর মধ্যে তোমাদের নম্বর থাকলে এই স্কলারশিপটি পেতে পারো। তাছাড়া যারা ইউজি গ্র্যাজুয়েশন লেভেল পাস করেছো তাদের জন্য 50 থেকে 53% নাম্বার। তো এই যে যাদের পার্সেন্টেজ রয়েছে তারা কিন্তু অনায়াসেই নবান্ন স্কলারশিপ করতে পারো। নবান্ন স্কলারশিপ করার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম, নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশন ফর্ম নেই। এখানে বলা হয়েছে স্পষ্টভাবে যে তুমি তোমার বয়ানটা, নাম, ঠিকানা, তোমার সাথে কন্ট্যাক্ট করার ডিটেলস এবং তোমার যে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস বা পার্সেন্টেজ যাবতীয় তথ্য ভালোভাবে ইনপুট করে পাঠাতে বলা হয়েছে। এখানে কোনো ফরম্যাট দেওয়া হয়নি নবান্নের শুরুতে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যতগুলো ফরম্যাট দেখতে পাও অনলাইনের মাধ্যমে নবান্ন ফর্ম, সেগুলো সম্পূর্ণ কারো ব্যক্তিগতভাবে বানানো। সেই রকমই আমরা একটা ফরম্যাট বানিয়েছি, অর্থাৎ আগেও আমরা এই ফরম্যাটেই কাজ করেছি। এই ফরম্যাট ব্যবহার করে অনেকেই টাকা পেয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখানে 3টে পেজের ফরম্যাট রয়েছে। এখানে প্রথম পেজে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে যাবতীয় তথ্য তোমার পার্সেন্টেজ ডিটেলস দিয়ে এখানে ফিল আপ করতে হবে, এবং দ্বিতীয় রয়েছে সেলফ ডিক্লারেশন। হ্যাঁ, তোমার তরফ থেকে স্কলারশিপ পেতে চাইছো সেই যে সেলফ ডিক্লারেশন, সেই ডিক্লারেশন পেজটা। এবং তৃতীয় নম্বরে রয়েছে এমএলএ ডিক্লারেশন, অর্থাৎ এর টাকার প্রয়োজন পড়াশোনার ক্ষেত্রে, তো তাদেরকে এই এমএলএ রেকমেন্ডেশন করবে, সেই এমএলএর যে কপিটা সেটাও কিন্তু দেওয়া রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এর সাথে আর যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে, বিডিওর ইনকাম সার্টিফিকেট, যেটা তোমরা অনলাইনে অনায়াসেই বানিয়ে নিতে পারবে অঞ্চলের কাছ থেকে নিয়ে। যাবতীয় মার্কশিট, অর্থাৎ যতগুলো মার্কশিট রয়েছে তার মার্কশিট, এজ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড, এবং তোমার আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবই। তাছাড়া ভর্তির রসিদ, যেটা যেই কোর্সে তুমি বর্তমানে ভর্তি হয়েছো সেই ভর্তির রসিদ যাবতীয় দিয়ে এটাকে একটা ইমেল করতে হবে। তো সম্পূর্ণ পদ্ধতিটা, অর্থাৎ ফর্ম ফিল আপটা কীভাবে করবে এবং কোন মেলে মেল করতে হবে, ওদের সাথে যোগাযোগ করবে কী করে, অফলাইনে কোথায় পাঠাবে, সেই বিষয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি এবং সেখান থেকে তোমাদের বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই নবান্ন স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা একটি ওয়ার্ড ফরম্যাটে তৈরি করেছি, যেখানে বিস্তারিত তথ্যগুলো দেওয়ার জায়গা, অর্থাৎ নাম, বাবার নাম, জন্ম তারিখ, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলিজন, সাবকাস্ট এবং কন্ট্যাক্ট ডিটেলসের সাথে সাথে একাডেমিক ডিটেলস, ইয়ার, পার্সেন্টেজ, সমস্ত তথ্যগুলো যাতে একটা পেজের মধ্যে দেওয়া যায় সেই বিষয়টা লক্ষ্য রেখে আমরা যেমন ব্যাংকের অ্যাকাউন্টটাকে ভালোভাবে লেখার জায়গা রেখেছি, সেই রকমই অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, প্লেস, ডেট, এবং এইটা সম্পূর্ণ ওয়ার্ড ফরম্যাটে আমরা তৈরি করেছি। এবং নিচে দ্বিতীয় নম্বর পেজে তোমরা দেখতে পাচ্ছ সেলফ ডিক্লারেশন, অর্থাৎ নিজস্ব যে ডিক্লারেশনটা দিতে হয়। তো আই লিখে তোমার নামটা লেখার জন্য সন অফ ডটার, বাবার নাম এবং বিস্তারিত তথ্য একদম পিনকোড সমেত ডিটেলসে লিখতে বলা হয়েছে, এবং স্কুলের নাম, কলেজের নাম দিয়ে এখানে সিগনেচার করতে হবে অ্যাপ্লিক্যান্টকে। এটা এই যে সেলফ ডিক্লারেশনটা রয়েছে এটা কিন্তু হেডমাস্টার মশাই বা যে ইনস্টিটিউটে বা যে কলেজে পড়াশোনা করছো সেখান থেকে সই করিয়ে আনতে হবে। তারপর 3 নম্বরটা রয়েছে এমএলএ রেকমেন্ডেশন, যেটাকে এমএলএর দ্বারা রেকমেন্ডেশন করা হবে যে হ্যাঁ এই ব্যক্তিকে দেওয়া হোক, তার ডিটেলস সব কিছু লেখা রয়েছে এখানে। এবং যে আপনার যে এলাকার এমএলএ রয়েছেন ওনার দ্বারা এখানে সই করাতে হবে। এখানে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার এবং সাইডে এমএলএ যে সিগনেচার স্ট্যাম্প করা হবে এখানে। তো এই বিষয়টা তোমরা বুঝতে পারলে। এবং নিচের দিকে কিভাবে আবেদন করবে,
তোমরা এখানে দেখতে পারছো যে এই যে ঠিকানাটি দেওয়া রয়েছে, এই ঠিকানায় তোমরা এটাকে কুরিয়ার করতে পারো একটি খামের মধ্যে দিয়ে। সেটা হলো অফলাইন প্রসেস। আর তাছাড়া বিস্তারিত জানার জন্য এখানে যে নম্বরটি দেওয়া রয়েছে 033 যে নম্বরটি, ওই নাম্বারে কল করে বিস্তারিত তথ্য পেয়ে যাবে। আমরা যা বলছি সেটা অবশ্যই জেনে নাও সত্য কি মিথ্যে। এবং নিচে যে ইমেল আইডিটি প্রোভাইড করা হয়েছে, এটা 2022 সাল বা 2020 সালে থেকেই শুরু হয়েছিল, যেহেতু সেই সময় লকডাউন পিরিয়ড ছিল। সেই সময় শুরু হয়েছিল ইমেলে মেল করার পদ্ধতি, অর্থাৎ এই স্কলারশিপের যাবতীয় তথ্যগুলোকে পিডিএফ ফরম্যাটে করে ওদেরকে এই ইমেলে মেল করে দিলে কিন্তু এই স্কলারশিপটি অ্যাপ্লাই হয়ে যেত, এবং এটাকে অনলাইন পদ্ধতি বলা হচ্ছে। তো এর মাধ্যমেও তোমরা মেল করতে পারো, এবং সেটাও এখন বর্তমান পদ্ধতি রয়েছে। যেহেতু 20 সালে ইমেলটি তৈরি করা হয়েছিল তাই 20 রয়েছে। এটা ভেবে অনেকেই ভাবতে পারে যেহেতু 22 সালে তোমরা আবেদন করছো তাহলে 20 কেন লিখবো। এটা অ্যাকচুয়ালি ইমেলটা যে সালে তৈরি করেছে তাদের দ্বারা ইমেলটা তৈরি করার সময় যেহেতু 20 লেখা হয়েছে, বারবার ইমেল আইডি চেঞ্জ করা যায় না সিস্টেম অনুযায়ী, তো সেই জন্যই এখানে এই ইমেলটাতেই ফরওয়ার্ড করার কথা বলা হয়েছে। এবং সেই বিষয়টাও তোমরা এই ফোন নাম্বারটি থেকে ফোন করে জেনে নিতে পারো। তো এই হলো, ইমেলের মাধ্যমে তোমরা অনায়াসে মেল করতে পারো যাবতীয় তথ্য যেগুলো আমরা বলে আসলাম। যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো স্ক্যান করবে এবং সেই সমস্ত স্ক্যান কপিগুলো ইমেলের মাধ্যমে পাঠাবে। ইমেলে পাঠানোর সময় অবশ্যই নাম, ঠিকানা, ডিটেলস লিখতে হবে এবং অ্যাটাচ হিসেবে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে। আর এই আমরা তোমাদেরকে একটা সাজেস্ট করব, একসাথে তোমরা ইমেল প্লাস এই যে কুরিয়ার করতে বলা হয়েছে, ওদেরকে কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে বাই পোস্টে কুরিয়ার করে দাও বা স্পিড পোস্ট করে দাও। তাতে কিন্তু দুটোই পদ্ধতি তোমাদের অ্যাপ্লাই হয়ে যাবে, তাতে রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম রয়েছে। এবং সঠিক পদ্ধতিতে আবেদন করবে, যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো ব্যবহার করবে সেগুলো যাতে সমস্ত কিছু কভার থাকে। হয়তো আমাদের এই ফর্মটাই ব্যবহার করতে হবে এমন কোনো মানে নয়, যে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম ব্যবহার করতে পারো, কিন্তু তাতে যেমন সমস্ত তথ্যগুলো কভার থাকে। তো যদি তোমাদের এই ফর্মটি পাওয়ার ইচ্ছে হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও। আমাদের ডেসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করার অনেক লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তোমাদেরকে এই পিডিএফ আকারে এই ফর্মটি তোমাদেরকে পাঠিয়ে দেব। তো আজকের যে ভিডিওটা ছিল যে এই ফর্মটি কোথা থেকে পাবে এবং ফর্মটি কিভাবে ফিল আপ করবে সেই বিষয়টা নিয়ে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো বা এই নবান্ন স্কলারশিপটি এরপর অনায়াসে করতে পারবে। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এটা আমরা সম্পূর্ণ এই নোটিশ অনুযায়ী কাজ তৈরি করেছি। আমরা এখানে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিস্তারিত তথ্য দেখে, এবং এখানেই কিন্তু কন্ট্যাক্ট নম্বর রয়েছে, এখানেই অ্যাপ্লাই করবে কিভাবে সেটা বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, সেই বিষয়গুলো দেখে আমরা তোমাদেরকে বিস্তারিত তথ্য জানাচ্ছি। তো আশা করি আজকের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাছাড়া তোমরা যখন এইটা পোস্ট অফিসের মাধ্যমে অফলাইনে পাঠানোর চেষ্টা করবে, যে খামের মধ্যে তোমরা দেবে, খামের কিন্তু এক সাইডে তোমার ঠিকানা, অর্থাৎ ফর্ম লিখে তোমার ঠিকানা, কোথা থেকে যাচ্ছে টু লিখে যে অ্যাড্রেসটা বললাম সেই অ্যাড্রেসে পাঠাতে হবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই রেজিস্ট্রি পোস্ট করে পাঠাবে, তাতে তোমাদের কাছে প্রুফ থাকবে তুমি যেই কপিটি পাঠিয়েছো। তো আজকের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিভাবে নবান্ন স্কলারশিপ আবেদন করবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।